হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে এই যে ক্যাপসিকাম, পনির, ফুলকপি, আলু দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর আমি দেবো কুচনো পেঁয়াজ। আমি কীভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি দেব এখানে বেটে রেখেছি চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা। পেস্টটা আমি দিয়ে দেব। পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। এরপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দেবো জিরে গুঁড়ো। এরপর দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। সব একসঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। সামান্য জল দিয়ে দেবো, কেন কি নিচে লেগে যাবে, ওই জন্য জল একটু দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দেব ফুলকপি, আলুটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। সামান্য কষিয়ে নেব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কীভাবে রান্না করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগবে, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি সব কিছুতেই ভালো লাগবে। তো এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি দেব পনির মশলা।
ভালো করে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো এরপর আমি দেব ছোলাটা দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, দেখুন এরপর আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। দেখুন দেখেছেন, এটা ফুটে উঠুক। তো আমি দিয়ে দেব পনির। আমি পনিরগুলো দিয়ে দিলাম। ফাইনাল লুকটা দেখেছেন? একবার দেখুন, তারপরে বলবেন আমাকে কালারটা কেমন আসছে, বলুন, কমেন্টে জানাবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখুন, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। দেখেছেন, দেখুন লুকটা দেখুন, শুধু লুকটা দেখুন আপনারা। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার দিদিভাই রান্না করতে জানে না। তো যাই হোক, আমি আপনাদের মতন পারবো না। তো আমি যেভাবে বাড়ির মানুষদের সবাইকে খাওয়াই, তো সেইভাবে আমি রান্না করছি। আপনাদের মতন আমি পারবো না। তো আপনারা কিভাবে রান্না করেন না করেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে দিদিভাই এইভাবে রান্না করুন, ভালো লাগবে। তো আমি যেরকম জানি, আমি যেরকম খাই বা খাওয়াই আমার বাড়ির লোককে, সেইভাবে আমি রান্না করলাম। আমি অতটা ভালো পারি না যদিও, তবু আমি চেষ্টা করলাম এইভাবে ফুলকপি, পনির আর ক্যাপসিকাম দিয়ে সবজি বানাতে। তো আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ সবজি, পেঁয়াজ দিয়েছি ঠিকই, কিন্তু এতে তো আর মাছ, মাংস, ডিম নেই, সেই কারণে একটু চিনি দিলাম স্বাদটা আনার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমাকে একটু দিতে ভালো, আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। তো যদিও আজকে আমার বার, আমি খাবো না, আজকে আমি উপোস করে আছি। আজকে কোজাগরী পূর্ণিমা, লক্ষ্মী পুজো। তো এরপর আমি এর উপরে একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘি দেখুন, একটু ঘি দিয়ে দেবো। এইভাবে আপনারা রেসিপি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। নিরামিষ সবজি, কিন্তু এইভাবে বানাবেন। আমি যেভাবে বানালাম এইভাবে বানাবেন, খাবেন, তারপরে আমাকে বলবেন যে দিদিভাই এইভাবে না বানিয়ে আপনি এইভাবে বানান, আপনারা যেভাবে বানান। তো একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন সবাই, আর আমাকে লাইক করবেন, আর অনেক অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে, দেখুন, দেখেছেন?
সবজিটা হতে থাক, আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো আমি আজকে রান্না করেছি, এটা আমি আলু মাখাবো, পেঁয়াজ ভেজে রেখেছি, লঙ্কা ভেজেছি, আর আলুটা মাখাবো, জিরা গুঁড়ো করে দেব। আর এখানে ডাল করেছি, টক ডাল, শুকনো আম দিয়ে টক ডাল করেছি। আর আমি এখানে ভাত রান্না করেছি, দেখুন ভাত আর এই সবজি, এটা দিয়ে খাওয়া হবে। শাকের সবজিটা কাল থেকে আছে, ওইটা দিয়ে ওরা সবাই খেয়ে নেবে। আমি তো আজকে খাবো না, আজকে আমার উপোস, আজকে আমি খাবো না। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিটা সবাই মন দিয়ে দেখুন, কেমন হলো কমেন্টে জানাবেন কাইন্ডলি, আর অনেক অনেক শেয়ার করে দিবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।